হরে কৃষ্ণ। দেখো এখন 9টা মতো বেজে গেছে, অনেকটাই তো বেলা হয়েছে, যার কারণে আমি এখন ভগবানের জন্য ভোগ রান্নার জন্য চলে এসেছি। আর আমাকে এই ভোগ রান্নাতে যে বেশি হেল্প করে বা এই ভোগগুলো বেশি প্রতিদিনকে রান্না করে সেটা তোমাদের আজ দেখাই। এই যে আমার পাশে দেখতে পাচ্ছ, এটা আমার একটা পিসি। এই পিসি কিন্তু প্রতিদিন আমার গোপালের জন্য রান্না করে। আমি এই পিসির সঙ্গে কিন্তু বেশি থাকি ছোটবেলা থেকে। আমার এটা নিজের পিসি না, এই মানুষটার সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু এই মানুষটা আমার সব থেকে কাছের একটা মানুষ। মানে আমার মায়ের থেকেও যদি বেশি কেউ এই দুনিয়াতে ভালোবেসে থাকে সেটা হচ্ছে এই পিসি। মানে আমাকে এই জীবনে সব থেকে বেশি যদি কেউ ভালোবেসে থাকে এই পিসি। ভগবান শ্রীকৃষ্ণের যেমন দুটো মা, এক যশোদা মা আর এক দেবকী মা। যশোদা মাও যেমন ভালোবাসে, দেবকী মাও সেরকমই ভালোবাসে। তো সেরকমই আমারও কিন্তু দুটো মা, একটাই পিসি। সম্পর্কে আমার পিসি হলেও আমার মায়ের থেকেও বেশি ভালোবাসে আমায়। আমার কোনো রকম যদি আমার কিছু শখ ইচ্ছা থাকে সেটা পূরণ করার জন্য সব কিছু করে দিতে পারে। আর কি জানো তো, ভগবানের জন্য যদি আমি বলি যে আজকে এই একটা তরকারি হবে আর অন্ন হবে আর একটু আলু সিদ্ধ করা হবে, আলুটাকে মাখা হবে, তো পিসি বলে যে গোপাল এই একটা তরকারি দিয়ে কি ভাত খেতে পারবে? একটা তরকারি কখনো হয়? একটু আলু ভেজে দিই, একটু এই ভেজে দিই, একটু এইটা করে দিই, করে করে গোপালের জন্য যে কত কি না রান্না করে ফেলে, মানে ধারণার বাইরে। তাহলে তোমরা বুঝতে পারছো এই মানুষটার মনের ভাব কেমন গোপালের প্রতি। সত্যি এই ধরনের মানুষগুলোই কিন্তু শুদ্ধ ভক্ত। এদের ভাবটা দেখলেই অবাক হয়ে যাই। আমি আমার চেতনাকে কবে যে এতটা শুদ্ধ করতে পারবো আমি জানি না। দেখো পিসি কিন্তু এখানে গাজর কাটছে আর আমি মটরশুঁটি ছাড়াচ্ছি। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু পনিরের সবজিটা এখানে রান্না বসিয়ে দিয়েছি, মানে প্রায় হয়েই গেছে, একটু ফুটে গেলেই নামিয়ে নেব। তো তারপর আমি নামিয়ে নিচ্ছিলাম আর পিসিও এখানে গাজর টাজর সব কাটা হয়ে গিয়েছিল আর মটরশুঁটি কাটছিল। আর গল্প করতে করতে বেশ ভালোই লাগে কাজগুলো করতে। আর দেখো এখানে কিন্তু এখন অন্নটা আমি চাপিয়ে দিয়েছিলাম, তো সেদ্ধ হয়ে গেছে। তো চলো এটাকে এবার ছেঁকে নিই। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি যে আজকে কি রান্না করা হচ্ছে। আজ করা হচ্ছে ফ্রাইড রাইস আর পনিরের ওই সবজিটা, পনিরের রসা টাইপের। তো দেখো অন্নটা এখানে আমি ছেঁকে নিচ্ছিলাম আর এখন কড়াতে এই যে সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার সমস্ত সবজিগুলোকে ভালো করে ভেজে দেব। এই জীবনে এই প্রথমবার আমি কিন্তু ফ্রাইড রাইস বানাচ্ছি একা হাতে। কেমন হবে সেটা নিয়ে তো একটু চিন্তায় আছি। আর দেখো আমার সমস্ত সবজিগুলোকে ভাজা হয়ে গেছে। তারপর এখানে কিন্তু আমি অন্নটাকেও সেই সবজিতে দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। নিয়ে এখানে রাইসটা আমি তৈরি করেছি। পুরো কিন্তু রেসিপিটাই আমি আমার মায়ের কাছ থেকে শুনে নিয়েছিলাম আগে, তারপর আমি এটা করেছি। মাও অবশ্য মাঝখানে একবার এসেছিল, অনেকটা হেল্প করে দিয়ে গেছে। তো পুরো রান্নাটা হয়ে গেছে। আর দেখো এখানে দিয়ে দিয়েছি আমি এখন ভগবানের থালাটা, সাজিয়েও নিলাম। তো ভগবানের থালায় কি কি আছে, ফ্রাইড রাইস আছে আর পনিরের ওই রসা রসা সবজিটা আছে পোস্ত দিয়ে। আর একটা জিনিস রান্না করেছিলাম, ওই যে পকোড়া টাইপের দেখছো, ওটা হচ্ছে ডিমের শাকের বেসন দিয়ে ভেজে নিয়েছিলাম। তো চলো এবার তুলসী পত্র দিয়ে নিয়ে ভোগটা ভগবানকে নিবেদন। অনেকেরই এই প্রশ্নটা ছিল যে কিভাবে ভোগ নিবেদন করে, ভোগ নিবেদনের সময় কি কোনো মন্ত্র বলতে হয়, আর কি বা করতে হয়। এই ভিডিওতে আমি আর সেরকম ভাবে ভোগ নিবেদনের কিছু বলছি না। পরের ভিডিওতে আমি কিন্তু ভোগ নিবেদনের পুরো একটা ভালোভাবে ভিডিও করে আপলোড করব, যেটার মধ্যে ভোগ নিবেদনের মন্ত্র কিভাবে কি করতে হয় সমস্ত কিছু ভালো করে বলবো। এই ভিডিওটাতে আর বলছি না। তো দেখো আমি কিন্তু ভোগ নিবেদন করছি। ভোগ নিবেদনের পর আমি প্রতিদিন যেমন একমালা করে জপ করি, তো দেখো ভোগ নিবেদনের পর আমি এখন ছাদে চলে এলাম। বেশ ভালো কিন্তু এখন হাওয়া দিচ্ছে, ঠান্ডাটাও নেই অথচ গরমটাও নেই, এমন একটা পরিবেশ বেশ মধুর। তার কারণে এই ছাদে বসে বসে জপ করতে বেশ ভালো লাগে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের বাড়ির কাছেই কিন্তু একটা আম গাছ আছে, পুরোপুরি এই ছাদেতে আসে। তো এই আম গাছটাতে বেশ এখন কিন্তু বড় বড় আম ধরেছে।
আর কিছুদিনের মধ্যে এই আমগুলো অনেকটাই বড় হয়ে যাবে। আমগুলো কিন্তু আর কিছুদিনের মধ্যে বেশ ভালোই বড় হয়ে যাবে। খাওয়ার উপযুক্ত হয়ে গেলে অবশ্যই কিন্তু আমরা ভগবানকে আগে দেব, তারপর আমরা পাবো। তো দেখো আমি জবটা করে নিচ্ছি। আমাদের এখন জমির চারপাশে সব আলু কিন্তু ভাঙা হয়ে গেছে, আর সব মানুষ কিন্তু এই রোদের মধ্যে আলুগুলো বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। সেটা দেখতে দেখতে আমি জব করছিলাম, আর মন দিয়ে জবটা তাড়াতাড়ি করে নিচ্ছিলাম, কারণ অনেকগুলি মালা বাকি আছে। 16 মালা কিন্তু প্রতিদিন কমপ্লিট করতে হয়, যার কারণে একটু তাড়াতাড়ি আজকে এখন বসে বসে 2 মালা জব করে নিচ্ছিলাম। ভোগ নিবেদন করা হয়েছে, মোটামুটি 10 মিনিটের মধ্যে আমি কিন্তু আবারও গেট খুলবো। তো দেখো মহাপ্রসাদ তোমাদেরকে আমি দর্শন করাচ্ছি এখন। তো তোমরা প্রসাদ দর্শন করো। প্রসাদ দর্শন করলে কিন্তু দুর্ভাগ্য কাটে। তো সেরকমই তোমরাও তোমাদের দুর্ভাগ্য কাটিয়ে নাও। আমার দুর্ভাগ্য আমি কাটিয়ে নিই, আর তারপর প্রসাদ পাবো। প্রসাদ এখন নিয়ে চলে এসেছি, আর এখন মা সবাইকে আর কি খেতে দিচ্ছিল। তো দেখো প্রসাদ এখানে আমরা এখন পাবো। আর দেখো এখানে কিন্তু ফ্রাইড রাইসে যে কাঠগুলো থাকে, কি বলে আমি নামটা ভুলে গেছি, দারচিনি লবঙ্গ এগুলো সব আমি ফেলে দিচ্ছিলাম। ওগুলো মুখে লাগলে বড্ডই যেন ভালো লাগে না, তার কারণে ওগুলো সরিয়ে দিয়ে তারপর আমি প্রসাদ পাচ্ছিলাম। আর আমার সঙ্গে প্রসাদ পাচ্ছিল আমার বোন, আমার। তো চলো আমরা এখন প্রসাদ পেয়ে নিই। তোমরাও তোমাদের বাড়িতে এখন প্রসাদ পেয়ে নাও। পরের ভিডিওয়ে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। হরে কৃষ্ণ, হরে বল।